শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার, তাদের জন্য অবসরণীয় কালি, এবং আরেকটা জিনিস হলো ছবিযুক্ত ভোটার তালিকা, যেটি আমরা অনেক কষ্ট কাঠখড় পড়ে আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি। এবং ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বাক্স এবং ব্যালট পেপার, গোপন কক্ষ, এভরিথিং রেডি। আর একটা জিনিস আমরা যোগ করেছি, সেটি হলো আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের কনফিউশন যেন না থাকে। আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে, সেটি কেন্দ্রতে বাইরে থেকে। এবং আরো একটা কথা আছে, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি ফেল করে, কারণ আমাদের দেশে এটা সম্ভব, ইলেকট্রিসিটি ফেল করলেও ডিভিআর চালু থাকবে এবং সেগুলো রেকর্ডেড থাকবে, কখনোই রেকর্ড বন্ধ হবে না। এছাড়াও আমরা ইউপিএস এর সাপোর্ট তো রেখেছি, জেনারেটরের সাপোর্ট রেখেছি। এর অর্থ হলো আমরা একটি স্বচ্ছ এবং ক্রেডিবল নির্বাচন চাই। আমরা কে কোন দল করে, কে কোন প্যানেল করে, সেই কথাটিও কোনোদিন আমি আমার চাকসু কেন্দ্রে বসে জিজ্ঞাসা করিনি। প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা বলছি, তোমরা এখানে যারা আসবে তারা শুধুমাত্র শিক্ষার্থী, শুধুমাত্র প্রার্থী, কে কোন দলের সেটা আমরা জিজ্ঞাসা করিনি। আর এই কারণে আমি যেটা দেখতে পাই, এই যে এতদিন পর্যন্ত নির্বাচনের কার্যক্রম চলছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রার্থীরা অত্যন্ত আনন্দঘন অংশগ্রহণ করছে তাদের কার্যক্রমে, এবং আনন্দঘনভাবে তারা পরস্পরকে আলিঙ্গন করে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এটি আমাদের জন্য অসম্ভব কাঙ্ক্ষিত একটা মুহূর্ত ছিল। আমি বিশ্বাস করি আগামী আরেকটা দিন মাত্র প্রচারণার বিষয় আছে, আগামী দিন, এবং এর পরের দিন 14 তারিখে প্রচারণা বন্ধ থাকবে। 15 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত কন্টিনিউয়াস ভোট চলবে। 4টার পরে যেই ভোট আমরা নেব, আমরা যেই ব্যালট পেপার যতটুকু ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল সে থাকবে, সেই সংখ্যক ব্যালট পেপার শুধু আমরা তাদেরকে দেব। সেই ব্যালট পেপার থেকে যেই কয়টা ভোট কাস্ট হবে, বাকি ব্যালটগুলো প্যাকেট করে সিল করে, আর যেই বাক্সটা ভোট গ্রহণ করা হবে সেইটা সহ একসাথে প্রিজাইডিং অফিসারের কাছে কেন্দ্র থেকে ফিরে আসবে। এই কেন্দ্র থেকে ফিরে আসার পর নির্বাচনী যে সমস্ত গণনার জন্য যে সমস্ত কার্যক্রম, সেটি অ্যাজ পার প্রটোকল, যারা নির্বাচন এই ভোট গণনার সাথে যে সমস্ত কার্যক্রম, ডিজিটাল কার্যক্রম জড়িত, সেটি পরিচালনা করা হবে। মনে রাখতে হবে যে আমাদের যেই গণনার বিষয়ে স্ক্যানিং হবে, সেটি একটা ইমেজ মাত্র। সেই ইমেজটাকে দুইটা প্যারালাল আমরা স্ক্যানিং করাবো। সেটি এই জন্য সেটি আমাদের যারা আমাদের অন্য ভেন্ডর যারা এই কাজটা করবেন, তারা করবেন আলাদাভাবে। আমাদের এখানকার যে আইসিটি সেল, তাদের প্রোগ্রামার এটা আলাদাভাবে করবে। এই দুইটা, এবং একজনের সাথে যতক্ষণ পর্যন্ত ম্যাচ না হবে ততক্ষণ পর্যন্ত ফলাফল গণনা ডিক্লারেশন হবে না। সুতরাং আমরা এত বেশি স্বচ্ছতা তৈরি করার প্রচেষ্টায় আছি, যেটি কখনো কোনো জায়গায় কেউ যদি প্রশ্ন তোলে, আমরা যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হই। আপনাদের মাধ্যমে আমি শুধু একটা কথাই বলবো, সেটি হলো এই এত বছর পরে একটি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যারা প্রার্থী, আমাদের যারা ভোটার, আপনারা যারা দেখছেন, এবং জাতি, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন মনে করে যে আমরা নির্বাচনটাকে সবার কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং ট্রান্সপারেন্ট হিসেবে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করেছি। এরপরে আমাদের গোপন কক্ষ তো বললাম যে 700-র মতো আমাদের হবে, 60টি কক্ষ, আর অন্যান্য সবকিছু আমরা করেছি। আমরা প্রত্যেকটি কেন্দ্রের 2টা মেডিকেল টিম করেছি। আমাদের মেডিকেল টিম থাকবে, সার্বক্ষণিক উপস্থাপন আমাদের কেন্দ্রে থাকবে। শিক্ষার্থীদের জন্য কিছু পানির ব্যবস্থাও আমি রেখেছি প্রত্যেকটি কেন্দ্রে। এটি এই জন্য যে হয়তো পানি লাগবে না, কিন্তু যেন কোনো সময় যদি অসুবিধা হয় সেটিও আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা বিষয়টাকে নজরে রাখতে চাই যে আমাদের শিক্ষার্থীরা যেন
তারা ভোট কেন্দ্রে আসতে যেন তারা আচ্ছা। আর প্রথম থেকেই আমরা কিন্তু একটা ভিজিলেন্স টিম করে রেখেছি, যেটা আচরণবিধি আমাদের দেখভাল করছিল। সেই ভিজিলেন্স টিমের প্রধান হলেন আমাদের আচরণবিধি যিনি প্রণয়ন করেছিলেন প্রফেসর বাহাদুর সাহেব। তার নেতৃত্বে আমরা একটা ভিজিলেন্স টিম করেছি এবং সেটা টাইম অ্যাগেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভিজিলেন্স দেয়া এবং তাদের কাছে যে সমস্ত অভিযোগগুলো আসছে সেই সমস্ত অভিযোগগুলোকে মানে তাদের মতামত নিয়ে তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সে সমস্ত রিজলভ করেছে। ভোটের দিনও ঠিক একইভাবে, ভোটের আগেও এখনো চলছে, ভোটের দিনও এটা চলবে।